শুভেচ্ছা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা থেকে। এখন আছি বাগদির বাজার। এখানে এসেছিলাম একটা ব্যক্তিগত কাজে। চাচাতো ভাই খায়রুলের কাছে শুনলাম পাশেই নাকি ভারতের সীমান্ত। তাই দেখার আগ্রহ দমাতে না পেরে ছুটলাম সীমান্তের উদ্দেশ্যে। দূরত্ব বেশি না, 2 থেকে 2.5 কিলো রাস্তা হবে। পুরোটাই গ্রামীণ কাঁচা রাস্তা, দুই পাশে সবুজ ধানক্ষেত আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। এমন মেঠো পথ ধরে কতদিন, দিন বললে ভুল হবে, কত বছর আসা হয় না। ইট পাথর আর বড় বড় ইমারতের ঢাকা শহরের যান্ত্রিক কোলাহলে থেকে ভুলতেই বসেছে মাটির গন্ধ। এই পথে আসলে দেখতে পাবেন সমতলের চা বাগান। এটা হলো আদিতমারী উপজেলার হাজীগঞ্জ চা বাগান। এর আগে আমি পাহাড়ি এলাকায় চা বাগান দেখেছি, কিন্তু সমতলের চা বাগান এবারই প্রথম। যাই হোক, এই বাগান নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। এখন দেখি সামনে আগাই। বলতে বলতেই আমরা চলে এসেছি সীমান্তের খুবই কাছে। এটি হলো লোহাকুচি সীমান্ত ফাঁড়ি। এখান থেকেই সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া। আরও একটু কাছ থেকে দেখার জন্য আমরা বাইক রেখে ক্ষেতের আল ধরে এগোচ্ছি। এমন একটা সমস্যা, তো চাপ বেশি, সরকারের নেতা নাই তো, নেতা নেন ডিস্টার্ব বেশি। দেখি সামনে কি আছে। আমরা মোটামুটি সীমান্তের একেবারে কাছে চলে আসছি। আর একটু এগোতেই চোখে পড়লো এই নির্জন জায়গায় এক চাচা বড়শি দিয়ে মাছ ধরছে। দৃশ্যটা দেখতে ভালোই লাগছে। দেখি চাচার সাথে একটু কথা বলে। কি মাছ ওঠে? দেখা যাবে। ও ভালো মাছ তো, ট্যাংরা মাছ, বাইলে মাছ, সব 400 টাকা পোয়া, 200 টাকা পোয়ার মাছ নাকি? ট্যাংরা মাছগুলো মাছ দেখছিস? বিপত্তিটা বাঁধলো ঠিক এই সময়। বলে রাখি, এই এলাকায় প্রায় 200 থেকে 250 গজ দূরে দূরে সীমানা পিলার। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো মালদা নদী। সীমানাটা এমন ভাবে ভাগ হয়েছে, কোথাও কোথাও এই নদীর কিছু অংশ বাংলাদেশে পড়েছে, আবার কোথাও কোথাও কিছু অংশ ভারতের সীমানায়। আমরা ভুল করে ঢুকে পড়েছি ভারতের অংশে। আচ্ছা, এই নদীর নাম কি? এই নদীর এর নাম পাওয়া গেছে। এই নদী এটা কার মধ্যে পড়ছে? বাংলাদেশের মধ্যে না ভারতের মধ্যে? ভারত, এটা ভারতে তো। আমরা এখন কই আছি? ভারতে। আমরা ভারতে আছি। আমরা ভারতে আছি। হ্যাঁ, আমি ভারত থেকে এটা ভারত। ওই সীমানা ওই ওটা কোন নদীটা আঁকা বাঁকা হয়ে গেছে তো। একটা ম্যাপ দেখাই, এই ম্যাপটা দেখলেই আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই হলো মালদা নদী, আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের ভিতরে। আর এই অংশটা যদি দেখেন, নদী সহ আরো বেশ কিছু অংশ ভারতের ভিতরে। আমরা ভুল করে এইখান দিয়ে না এসে ঠিক এই বরাবর এসেছি। যেহেতু খোলামেলা সীমান্ত, তাই আপনারা যদি আসেন দেখে শুনে কনফার্ম হয়ে আসবেন। ওই যে দেখতে পাচ্ছেন, এটি হলো কাঁটাতারের বেড়া। স্থানীয় লোকজনের কাছে শুনলাম আগে নাকি এখানে প্রচুর ভারতীয় গরু পাচার হতো। এই এলাকার লোক যে পরিমাণ গরু পার করতো, এই গরুই পার করতে পারতেছে না। এখন সীমান্তে অতিরিক্ত কড়াকড়ি থাকায় চোরাচালান অনেকাংশেই কমে গেছে।